একটি অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে পারল সায়েমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার কন্যা। তার কারণ কি? তার কারণ হচ্ছে ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মেলন হবার কথা ছিল, কিন্তু সম্মেলনটি শেষ মুহূর্তে এটি ভেন্যু পরিবর্তন হয়েছে, অর্থাৎ ঢাকার বদলে এটি দিল্লিতে হচ্ছে, যার কারণে সায়েমা ওয়াজেদ পুতুল তিনি রক্ষা পেলেন, অথবা অস্বস্তিকর একটি পরিস্থিতি থেকে তিনি নিবৃত্ত হতে পারলেন, কেননা তিনি হচ্ছেন আঞ্চলিক পরিচালক, এই সংস্থাটির আঞ্চলিক পরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়েমা ওয়াজেদ পুতুল, যার অফিস হচ্ছে নয়াদিল্লিতে। তো ঢাকায় যেহেতু এটি পূর্ব নির্ধারিত সম্মেলন হবার কথা ছিল, ভেন্যু হিসেবে ঢাকা ছিল, তো স্বাভাবিকভাবেই সেই সম্মেলনে নিয়ম অনুসারে সায়েমা ওয়াজেদ পুতুলের আসার কথা। সেক্ষেত্রে পুতুলকে কি গ্রেপ্তার করা যেত নাকি যেত না, সেটা নিয়ে দুই রকম মন্তব্য আছে। কেউ কেউ বলছেন যেহেতু এটি আন্তর্জাতিক একটি সংস্থা, ফলে এই সংস্থার কর্মকর্তা হিসেবে তাকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটি করাও যায়, আইনের নানা রকম ব্যাখ্যা আছে। তো আপাতত এই সমস্ত ব্যাখ্যা আর প্রযোজ্য হচ্ছে না, এবং নিশ্চয়ই ঢাকায় যদি এই ধরনের একটি সম্মেলন হতো, যেভাবে হোক না কেন সায়েমা ওয়াজেদ পুতুল হয়তো যোগ দিতেন না, ফলে সম্মেলনের মূল যে লক্ষ্যটা যে ঢাকায় হচ্ছে অথচ আঞ্চলিক পরিচালক নেই, সেটা একটা বিব্রতকর পরিস্থিতি হতো। তিনি শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করেন কোনো কোনো ক্ষেত্রে, যেমন ঢাকায় বেশ কিছু মামলা হয়েছে, হত্যা মামলা, সেই মামলায় সজীব ওয়াজেদ জয়, সায়েমা ওয়াজেদ পুতুলও যুক্ত বা জড়িত, সেই মামলার আসামি। তো খবরে বলা হচ্ছে আগামী অক্টোবরে ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেন্যু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক সায়েমা ওয়াজেদ পুতুল এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন কিনা এমন আলোচনার মধ্যেই এই সিদ্ধান্তটি এলো। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এর মধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা ও মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কিনা তা নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়, কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছিল। তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না। ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে যে ঢাকায় পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে, ফলে পুতুলকেও আসতে হচ্ছে না এখানে। সূত্রটি বলছে আগামী 14 থেকে 18 অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে। ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়েমা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়। ফলে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কূটনীতিক ছাড় নাও পেতে পারেন। আন্তর্জাতিক পরিসরে আইনের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হতে পারে। চলতি বছর ফেব্রুয়ারিতে WHO দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে 5 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন সায়েমা ওয়াজেদ পুতুল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লি ভিত্তিক আঞ্চলিক দপ্তরটি, অর্থাৎ 11টা দেশে কাজের যে বিভিন্ন রকম কর্মসূচি আছে, বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো, সেগুলো বাস্তবায়ন করা বা পরিকল্পনা করা, সেগুলো কেন্দ্রীয়ভাবে আঞ্চলিকভাবে দিল্লি থেকে করা হয়। 11টা দেশ তার আওতাভুক্ত। সায়েমা ওয়াজেদ পুতুল সেই আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন আরো বছরখানেক আগে থেকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।